ভোট প্রতিহতের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ইসির। অন্তর্ভুক্তিমূলক করা নিয়ে বিদেশি চাপে নেই সরকার। বদলি পদায়নের দুর্নীতি হলে ছাড় নয়। সুন্দর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা যে জাতিকে যে ওয়াদা দিয়েছি, যারা প্রতিহত করার ঘোষণা দিচ্ছে, যারা সব ধরনের ব্যবস্থা আমরা নিব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পুলিশ, বিজিবি, আনসার রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু আপনারা ওরকম কোনো গন্ধ পান না। দুর্নীতির সাথে যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের নির্বাচন খুবই সুষ্ঠুভাবে অংশগ্রহণমূলকভাবে শেষ হবে, এটাই আমরা বিশ্বাস করি। সবার ভোটাধিকার নিশ্চিতে কার্যকর ব্যবস্থা নেয়ার তাগিদ বিএনপির। অবাধ সুষ্ঠু নির্বাচন হয়, অধিকার জনগণের, সেটা যাতে নিশ্চিত হয়। বাংলাদেশ গড়তে হলে প্রথমে জবাবদিহিতার আওতায় সকলকে আসতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। জারি হচ্ছে ইন্টারপোলের রেড নোটিশ। ভল্টে পাওয়া 832 ভরি স্বর্ণ বৈধ কিনা যাচাই বাছাইয়ে দুদক। আমার বাড়ি আসলো, দোকান আসলো, সব গেছে। 16 ঘন্টার আগুনে পুড়ে ছাই 1500 বসতঘর ও দোকানপাট। গায়ের কাপড় ছাড়া নেই কিছুই। মানবিক সংকটে করাইল বস্তিবাসী। সুষ্ঠু তদন্ত দাবি মির্জা ফখরুলের। হংকংয়ে আবাসিক ভবনে ভয়াবহ আগুন জ্বলছে। 8টি ভবনের প্রায় 2000 ফ্ল্যাট। 13 জনের মৃত্যু। ভেতরে আটকা বেশ কয়েকজন বাসিন্দা। চলছে উদ্ধার কাজ। টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদ শ্রমিক কর্মচারীদের। চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথ অবরোধ করে বিক্ষোভ। সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। এবং কাপড়ের রং আর চুন মিশিয়ে তৈরি করা হচ্ছে টনকে টন গুড়। আখ ও খেজুরের রসের পরিবর্তে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার। রাজশাহীতে অভিযানে 4 প্রতিষ্ঠানকে জরিমানা।